সালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে এলাম। এখনই সাথে সাথে বই খুলে এই বিষয়গুলোতে স্টার চিহ্ন দিয়ে দাও, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে। খুবই গোছালো আকারে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এখানে গুরুত্ব দিয়ে বাছাই করা হয়েছে। প্রতিটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা তোমাদের গণিতের যে সাজেশনটা সেটা একটু দেখে নিই। প্রথমে রয়েছে তোমাদের সেট ও ফাংশন। সেট ও ফাংশনের 2.1 যে উদাহরণগুলো, উদাহরণ 7, 11 খুব বেশি ভালো করে দেখবে। এখনই স্টার চিহ্ন দিয়ে ফেলো বইয়ের মধ্যে। যেগুলো এখানে আমি যতগুলো স্টার দিয়েছি অতগুলোই স্টার দিবে। তুমি 4 নাম্বারটা খুবই ভালো করে করবে, 6 নাম্বারটা খুবই ভালো করে করবে, 7 নাম্বারটা এবং 8-এর ঘ এই কয়েকটা 2.1 থেকে খুবই অল্প অঙ্ক তোমাদের জন্য বাছাই করেছি যাতে অত্যাধিক পরিমাণে করতে না হয়। এরপরে 2.2 অধ্যায় 2.2 এর উদাহরণ 18 খুব বেশিবার করবে, অনেক বেশি স্টার চিহ্ন 3টা দিয়ে রাখো এখানে। 21 নাম্বারটা করবে, 23 নাম্বারও খুবই গুরুত্বপূর্ণ, 24 নাম্বার করবে, 25 নাম্বার অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুশীলনীর মধ্যে 12 নাম্বারটা খুবই গুরুত্ব সহকারে করবে, 13 নাম্বার, 14 নাম্বার, 15টা খুবই গুরুত্ব সহকারে, 16টা খুব বেশি গুরুত্ব সহকারে, 18 এবং 23 নাম্বার। এই কয়েকটা অঙ্ক করলে তোমার সেট ও ফাংশনের পুরোপুরি পড়া প্রায় শেষ হয়ে যাবে। পুরো বেসিক যদি ভিডিও প্রয়োজন হয় নিচে ডিসক্রিপশন বক্সে আমি এটার বেসিক ভিডিও দিয়েছি, কোন কোন লাইনগুলো থেকে এমসিকিউ আসবে সেটি তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যদি ভিডিওটি প্রয়োজন হয়, তোমরা যদি না পাও তাহলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে লিঙ্কটি পিন করে দিব। এরপরে বীজগণিতীয় রাশির মধ্যে তোমাদের 3.1 উদাহরণ দেখবে 7 নাম্বারটা, আর অনুশীলনের 5, 6, 7, 8 এই কয়েকটা অঙ্ক দেখবে একটু। এরপর 3.2 উদাহরণ দেখবে, এখানে ভুল এসেছে, এটা 16 হবে শুধু এবং 17টা, 16 এবং 17টা, এখানে 16 হবে। অনুশীলনীর মধ্যে 7 নাম্বারটা, 10 নাম্বারটা এবং 12, 13 নাম্বার, 13-এর ক, 15 নাম্বার, 16 খুব বেশি ভালো করে দেখবে, 16 খুব গুরুত্ব সহকারে দেখবে। 3.3 উদাহরণ 28টা খুবই ভালো করে দেখবে। অনুশীলনী 3.3 3 নাম্বারটা খুবই বেশি সময় নিয়ে করবে। 5 নাম্বারটা করবে, 6 নাম্বার করবে, 10 নাম্বার, 12 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার, 18 নাম্বার, 21 নাম্বার, এগুলো একবার দুইবার করে যাবে। কিন্তু এই যেগুলো স্টার চিহ্ন দেওয়া এগুলো বারবার করবে। এর পরবর্তীতে আমরা যদি দেখি ব্যবহারিক জ্যামিতি 7.1 এর মধ্যে 7.1 কি করবে, সম্পাদ্য 1 করবে, 2 করবে, 3 খুবই সময় নিয়ে বারবার করে প্র্যাকটিস করবে। অনুশীলনীর মধ্যে 3 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 নাম্বারটা এবং 6 নাম্বারটা এই কয়েকটা খুবই ভালো করে করবে। সম্পাদ্যের মধ্যে 4 নাম্বারটা ভালো করে করবে, উদাহরণ 4 হবে এটা, উদাহরণ 4টা ভালো করে করবে, উদাহরণ 5টা ভালো করে করবে। এরপর উদাহরণ 3 করবে। অনুশীলনীর মধ্যে 13 নাম্বারটা করবে, 16 নাম্বারটা করবে, খুবই সময় নিয়ে বারবার করে করবে। এরপর 8.4 এর কোনটি করবে, 8.4 এর 8 নাম্বার, 9 নাম্বার খুবই সময় নিয়ে, 9, 10, 11 এই 3টা খুব বেশি ভালো করে করবে। 9, 10, 11 এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, হুবহু প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে এখান থেকে। বৃত্তের অধ্যায়ের মধ্যে উদাহরণ 18, 20, 23, 26 এবং অনুশীলনীর মধ্যে 7 নাম্বারটা এবং 8.2 এর অনুশীলন 1 এবং 2টা খুবই মনোযোগ সহকারে করবে। ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে 9.1 উদাহরণ, ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে করবে যে 9.1টা, 9.1 এর উদাহরণ 8, 9, 11টা খুব ভালো করে করবে, 12টা ভালো করে করবে। অনুশীলনের 10, 16, 17, 19, 20, 21, 22 খুবই ভালো করে করবে। 23 নাম্বারটা খুবই ভালো করে করবে, 24 নাম্বার খুবই ভালো করে করবে। বই নিয়ে এখনই স্টার চিহ্ন দিয়ে ফেলো, এগুলো তোমাদের অনেক বেশি কাজে লাগবে। যদি আমি তোমাদের জন্য প্রায় 500+ এমসিকিউ একটা পর্ব নিয়ে আসছি, সেখানে ইনশাআল্লাহ সবগুলো ব্যাখ্যা সহকারে দেওয়া থাকবে, শুধু এমনি এমসিকিউ না, ব্যাখ্যা সহকারে দিব। 9.2 এর উদাহরণ করবে, 14 নাম্বারটা অনুশীলনের উদাহরণ করবে, 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বারটা খুবই মনোযোগ সহকারে করবে, 19 নাম্বারটা করবে, 20 নাম্বার করবে, 21 নাম্বার করবে, 23 নাম্বার, 24 নাম্বার, 25 এবং 26 নাম্বার। অনেকে আবার ত্রিকোণমিতিকে স্কিপও করতে পারো। মোটামুটি ত্রিকোণমিতি স্কিপ করলেও তোমাদের এবার সৃজনশীল আনসার করতে আশা করি কষ্ট হবে না। তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে অন্য অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ, ওইগুলো থেকে 5টা সৃজনশীল এমনিই কমন আসবে। অনুপাত ও সমানুপাতের মধ্যে অনুশীলনী 11.1 এর 3, 7-এর খ, 8-এর খ, 9, 10টা করবে, 12 করবে, 13, 15 করবে, উদাহরণ 5 করবে, 6টা খুবই ভালো করে করবে, 8 নাম্বার করবে, 11 নাম্বারটা করবে খুবই ভালো করে। এবং অনুশীলনী 11.2 এর মধ্যে করবে 10 নাম্বারটা, 13 নাম্বারটা, 17 নাম্বারটা খুবই মনোযোগ সহকারে, 18 নাম্বার মনোযোগ সহকারে করবে, 21, 23 এবং উদাহরণ 14, 15টা করবে। পরিমিতি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি এবার পরিমিতি থেকে তো কোশ্চেন আসবেই শিওর, এখান থেকে তোমরা নিশ্চিন্তে আনসার করবে। 16.1 এর 3 এবং 4টা করবে। অনুশীলনীর 5, 9, 16, 2 এগুলো ভালো করে করবে, 5 আর 9 ভালো করে করবে এবং 16.2 এর উদাহরণ করবে 9 নাম্বারটা, 14 নাম্বারটা।
এরপরে অনুশীলনগুলো করবে 16.2-এর 5, 6, 9, 10 এবং 16 যেগুলো করবে উদাহরণ 21 নাম্বার, 26 নাম্বার, 27 নাম্বার এবং অনুশীলনের 6, 8, 9। 16.4-এর অনুশীলন 33 নাম্বারটা করবে উদাহরণ 33 নাম্বারটা এবং অনুশীলনের 9, 11, 16, 17। পরিসংখ্যানের মধ্যে আমি ডিরেক্ট প্রশ্ন প্যাটার্ন দিয়ে দিয়েছি, এর বাইরে কখনো হয় না, ইনশাআল্লাহ হবে না এবারও। প্রথমে ক নম্বরে কি কি কোশ্চেন আসতে পারে, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এটা আসতে পারে, পরিমাপ কয়টি ও কি কি সেটা আসতে পারে, মধ্যক শ্রেণীর মধ্যমানটা তোমাকে হয়তো বের করতে বলতে পারে, প্রচুরক শ্রেণীর মধ্যমান হয় বের করতে বলতে পারে, অথবা ক্রমযোজিত গণসংখ্যা বের করতে বলতে পারে। এ কয়েকটা কোশ্চেনই ক নম্বরে আসে এবং তোমরা পরিসংখ্যান খুব বেশি ভালো করে করবে। এখান থেকে 2টা সৃজনশীল আসবে, 2টাই করে ফেলবে। আমি মনে করি যে সেটাই তোমাদের জন্য বেশি ভালো হবে। যদিও একটা সৃজনশীলে একটু সময় বেশি যাবে, তাও বারবার করতে করতে যদি অভ্যাস থাকে তাহলে তেমন একটা সময় যাবে না। ক্ষয় কি কি আসতে পারে, মধ্যক আসতে পারে, প্রচুরক আসতে পারে, সংক্ষিপ্ত গড় আসতে পারে। এই 3টার বাইরে কখনোই আসবে না, এই 3টার বাইরে আসবেই না। তাই এই 3টা খুবই ভালো করে দেখবে। ঘতে আসতে পারে আয়তলেখ, বহুভুজ এবং অভিজ রেখা, এই 3টার একটা আসতে পারে। তোমরা বেশি ভালো করে দেখবে বহুভুজটা, সবচেয়ে বেশি ভালো করে দেখবে বহুভুজটা।